প্রাকৃতিক দুর্যোগের থাবা, রথযাত্রার মুখে কেশিয়ারির প্রবীণ রথ বিক্রেতার মুখে হতাশার সুর। আজ পবিত্র রথযাত্রা উপলক্ষে রাজ্য জুড়ে উৎসবের আবহ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে কেশিয়ারির ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রথের দড়ি টানতে সকাল থেকে কেশিয়ারিতে ভক্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আবাল বৃদ্ধ বনিতার এই উৎসবের আনন্দের মাঝে বিষাদের ছায়া নেমে এসেছে এলাকার প্রবীণ রথ ব্যবসায়ী অমল শেঠের জীবনে। দীর্ঘদিন ধরে তিনি নিজের হাতে কাঠের ছোট ছোট রথ এবং জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি করে বিক্রি করছেন। উদ্দেশ্য শুধু ব্যবসা নয়, এলাকার শিশুদের রথযাত্রার আনন্দকে আরো রঙিন করে তোলা এবং এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা। কিন্তু এবছর লাগাতার বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে তার ব্যবসায় বড় ধাক্কা লেগেছে। অমলবাবুর কথায়, অন্যান্য বছর যেখানে 500 থেকে 600টি কাঠের রথ এবং দেবমূর্তি বিক্রি হতো, সেখানে এবারে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 200 থেকে 300টির মধ্যে। ফলে প্রায় অর্ধেক ব্যবসা কমে যাওয়ায় লোকসানের মুখে পড়তে হয়েছে তাকে। অমল শেঠ বলেন, প্রকৃতির এই খামখেয়ালিপনায় এবারের ব্যবসা একেবারেই ভালো হয়নি। অনেক আশা নিয়ে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু বৃষ্টির সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে। তবে ব্যবসার মন্দা থাকলেও ঐতিহ্যের প্রতি ভালোবাসা এবং শিশুদের মুখে হাসি ফোটানোর ইচ্ছে এতটুকু ভাটা পড়েনি তার। শেষ মুহূর্ত পর্যন্ত সমান উৎসাহে রথ ও দেবমূর্তি সাজিয়ে বিক্রির প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তিনি। একদিকে রথযাত্রার উৎসবের আনন্দ, অন্যদিকে প্রকৃতির বিরূপ প্রভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সংকট। এই দুই বিপরীত চিত্র এবছরের কেশিয়ারি রথযাত্রাকে এক ভিন্ন মাত্রা দিয়েছে। আমি বানিয়েছি 400 থেকে 450 পিস। আচ্ছা, এবার বিক্রিও ভালো হচ্ছে। আমি কাল থেকে বিক্রি করছি, কোনো অসুবিধা নেই। মানে এই যে প্রাকৃতিক যে বৃষ্টি, এই বৃষ্টির ফলে কতটা অসুবিধায় পড়তে হয়? অসুবিধায় প্রচুর পড়েছি, মানে এখনো পর্যন্ত মেলাতে যেতে পারিনি। সকাল থেকে তো জল হচ্ছে এবং কালকে প্রচুর পরিমাণে জল হচ্ছে। আমার এই রথের মালগুলো বা জগন্নাথ ঠাকুরগুলো এগুলো সব ভিজে গেছে। মানে এই বিক্রিটা কি আরো আশা করেছিলেন? এর থেকে বেশি বিক্রি হতো, অনেকটা কম হয়েছে। এবছর কতগুলো বিক্রি করেছেন? বিক্রি করেছে প্রায় 150-200। প্রতি বছর কত বিক্রি করেন? 400 থেকে 500। 400 থেকে 500। এই প্রাকৃতিক বৃষ্টির জন্যই কিন্তু আপনার এবছর একটু অনেকটা মার খেয়ে গেলাম, আর দামও কমে দিয়ে দিতে হচ্ছে। কারণ দেখুন কী করবো, একটা বছর তো রাখা যাবে না। কত দাম রেখেছেন? এই 100 টাকা 200 টাকা বাচ্চা ছেলে খেলবে। 100 টাকা 200 টাকা একটা ঠাকুরও বানিয়েছি, কাঠের জগন্নাথ ঠাকুরও বানানো আছে। কি নাম আপনার? অমল কুমার সিং। কত বছর ধরে ব্যবসা করছেন? আমি 8 বছর বয়স থেকে ব্যবসা করছি, এটা বানাচ্ছি। বয়সটা 8 বছর, তখন থেকেই বানাচ্ছি। এখন আমার 56 বছর বয়স।